নমস্কার বন্ধুরা, মামির কিচেনে আমার সকল বন্ধুকে স্বাগত। তো বন্ধুরা দেখো, আমি আজকে রান্না করব কুমড়ো শাক। তো আমি কিভাবে কি করছি দেখো, একটা এরকম কড়াই নিয়েছি, তো একটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে তেলটা একটুখানি গরম করে নিয়ে আমি দিয়ে দেবো এখানে ডালের বড়ি। তো দেখো, এই যে ডালের বড়িগুলো সুন্দর করে ভেজে নেবো একটু লাল লাল করে। দেখো এভাবে নাড়াচাড়া করে এটাকে ভেজে নেবো। ডালের বড়িটা ভেজে নিয়েছি, দেখো এবার তুলে নিচ্ছি। তুলে নিয়ে এর ভেতরে একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি কুমড়ো শাকটা দিয়ে দিচ্ছি। কুমড়ো শাক আর আলু দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, দিয়ে এভাবে নাড়াচাড়া করব। এবার শাকটা দিয়ে দিলাম। একসাথে দিলে পরে এটা ডাঁটা আর আলুটা দিয়েছি, আর শাকটা ওরকম কুচি কুচি করে রেখে দিয়েছিলাম। একসাথে দিলে টক হয়ে যাবে, এই জন্য ওটা রেখে দিয়েছি, একটু পরে দেবো। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু হালকা সেদ্ধ করে নিয়ে তারপরে শাকটা আমি দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো আমি কিভাবে কি করছি। এতে বেশি কিছু উপকরণ লাগে না বলে আমি উপকরণটা দেখাইনি। এবার দেখো শাকটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। সবাই একটু আমার সঙ্গে থেকো, ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল বন্ধুরা। তো আমি প্রায় 2 মাস ধরে ভিডিও ছাড়িনি, নিজে অসুস্থ ছিলাম বলে ভিডিও ছাড়তে পারিনি, ভিডিও বানাতে পারিনি, ছাড়তে পারিনি। তো আমি অনেক দিন পরেই ভিডিওটা দিচ্ছি, সবাই একটু মনোযোগ সহকারে প্লিজ একটু দেখবেন। আর বড়িগুলো এদিকে দেখুন এভাবে ভেজে নিচ্ছি, এভাবে ভেঙে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা বড়ি আমি একটু ভেঙে নেব, ভেঙে পুরো একটু ছোট ছোট করে নেব, তাহলে ভালো লাগবে। বড়িগুলো ভাঙা হয়ে গেছে আমার। শাকটা আমি আরেকবার একটু নেড়ে চেড়ে দেখে নেব। একটু জল দিয়ে দেবো, দিয়ে এবার আবার চাপা দিয়ে দেবো। দেখো এবার চাপা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ হবার পরে এটাকে আমি একটু তুলে নিচ্ছি। তুলে নিয়ে দেখো বন্ধুরা, কত সুন্দর শাকটা, একটা কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা দেওয়ার জন্য আর কি স্বাদটা ব্যালেন্স করবে আর কি। একটু ডাঁটাগুলো মিষ্টি মিষ্টি লাগবে, তবে ভালো লাগবে খেতে, আর স্বাদটাও ব্যালেন্স হবে। আবার আমি ঢেকে দিলাম। এটা একটু বেসন, আমি একটু হালকা করে একটু বেসন দেবো এর ভেতরে, গুলে নিচ্ছি বেসনটা। দিয়ে দেখো ঢাকাটা তুললাম বন্ধুরা, তুলে দেখো বেসনটা আমি দিয়ে দিলাম। বেসনটা দিলে একটু হালকা গায়ে গায়ে আঠা আঠা হবে, বেশ খেতে বেশ ভালো লাগবে। দেখো প্রায় হয়ে গেছে আমার। এবার আমি ডালের বড়িগুলো দিয়ে দেবো, বা ডালের বড়িগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব কিছুক্ষণ ধরে, 2-4 মিনিট করব একটু নাড়াচাড়া। দেখো বন্ধুরা, আমার শাক রান্না কমপ্লিট। কেমন হয়েছে দেখতে এটা বলো। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে এটা ট্রাই করবে, ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল।